ব্যবসার কথা জানাই দিলাম যে ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন কি হবে? হারাম হবে। তবে এই ব্যবসা করতে গেলে আমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহ 5 নম্বরে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক। আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে গজব থেকে যদি বাঁচতে চাও 4টি কাজ করো। জোরে কোন? আর কোরআন শরীফের একটি আয়াতের ভিতর আছে কেন দুনিয়ার জমিনে গজব নাজিল হয়। কেন নাজিল হয় জানেন? এটা আমাদের 2 হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কেন গজব হয়? এটা আমাদের 2 হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জান দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? তোমার মাল দিয়ে, পুঁজি টাকা পয়সা দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো কোরআনের জন্য। এইভাবে যদি ব্যবসা করতে পারো জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের জামিনদার। মনে করেন আমার আব্বা, মনে করেন এমপি, কথার কথা, আমার আব্বা কি এমপি, সংসদ সদস্য, কিন্তু আমার আব্বা বলেছে, আমার পিতা বলেছেন আমি কোরআন মানি না। আমি বলবো আপনি আব্বা হতে পারেন, এমপি হতে পারেন, শেখ হাসিনা, খালেদার পিএস আর আদা রসুন হইতে পারেন, কিন্তু আমি আমার আব্বারও কথা কই না, কথা কই না। কোরআন যদি মানেন আমি আমার আব্বারে মানি, ইসলাম যদি মানেন আমি আমার আব্বারে কথা কই না। কিন্তু আপনি কোরআন মানেন না, ইসলাম মানেন না, আপনি আমার বাবা এমপিকা প্রধানমন্ত্রী হলেও আমি আপনারে মানতে পারবো না। মনে থাকবে, মনে থাকবে। তার 1 নম্বর দায়িত্ব, কর্তব্য। নমুনা স্বরূপ একটি কথা আমি বলতে চাই। নবীজির 1 নম্বর সাহাবীর নাম কি? কথা কন না কেন? এলাকায় আবু বকর নাই? আমাদের যশোর আবু বকর একজনের নাম আছে, 3 বেলা গাঞ্জা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু আবু বকর, সেই আবু বকরের দাম ছিল, কিন্তু আবু বকর নাম রেখে, আলী নাম রেখে নামাজ পড়েন না, ইসলামের ধার ধারেন না। আল্লাহ রাসূল তখন ধিক্কার জানাবে, ঠিক কি না? বন্ধু বলতেছিলাম নবীজির 1 নম্বর সাহাবীর নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। সিদ্দিক আকবর। আবু বকরের ঈমানের স্পৃহা, ব্যবসা কেমন ছিল ভালো করে বুঝেন। আবু বকরকে তার ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো নবীজির সাহাবী, আর আমি বেদিন যখন ছিলাম, আমি জিহাদের ময়দানে আপনার বিপক্ষে, কাফেরদের পক্ষে আমি জিহাদ করতেছিলাম, তখন আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছি, কিন্তু বাবা বলে আপনারে আমি মারি নাই। বাবা বলে, আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রে বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যদি আগে তোরে পাইতাম তোমারে কতল করে আমার আল্লাহরে দেখাই দিতাম। দ্বীনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সন্তানকে আমি মূল্যায়ন করি না, আমার সন্তানকে কতল করে দেখাতাম। আল্লাহর কাছে আমার সন্তানের কোনো দাম নাই।